কি রে, তোর খবর কি? রেজাল্ট নিয়ে আইতে তো দেরি করলি কে? আগে কত পাস করছস না ফেল করছস? মা, আমার বান্ধবী ললিতা তো পাশ করছে। ললিতা পাস করছে? যাক, শুনে খুশি হইলাম। তাহলে তো মনে হয় তুইও পাস করছস। আহারে, আমার মাইয়াটা যে এই রাত দিন পড়াশোনা করছে। তুই তো নিশ্চয়ই পাস করছস। ললিতা আসছে, ভালো রেজাল্ট করছস নাকি? সকালে খালাম্মাই ফোন করছিল তোর পাশের খবর শোনার লাইগা। আমি তো কইয়া দিছি তুই পাস করছস। যাক, আমার মুখটা রাখছস। মা, আগে আমার কথাটা শোনো। তোর কথা আর কি শুনবো? যা, 5 কেজি মিষ্টি লয়ে আয়। আজকে পাড়ার সবাই রে মিষ্টি খাওয়ামু। আমার মায়েরাই পাস করছে। খালাম্মারে ফোন কইরা আজকে কতটি কথা শুনাই দিমু। জীবনে কোনো দিন তো একবারও ফোন দিয়ে খোঁজ খবর নিয়ে না আমরা কেমন আছি না আছি। সেই মানুষ হঠাৎ করে তোর পরীক্ষার খবর নেওয়ার লেগে ফোন দিল। আজকে কমু একেবারে মুহের মধ্যে জামা ঘষা দিমু আমার মায়েরাই পাস করছে। নে এবার কত কোন গ্রেড নিয়ে পাস করলি? আসলে মা, আমি সব বিষয়ে পাশ করছি, 2 সাবজেক্টে খালি ফেল করছি। কি কইলি এখন তুই? সব সাবজেক্টে পাস করছস, আবার কস 2 সাবজেক্টে ফেল করছস। তোর কথার আগামাথা তো আমি কিছুই বুঝতেছি না। দেখ, আমার বুকের ব্যথা বাড়াইস না, ঠিক করে ক। তুই কয় সাবজেক্টে ফেল করছস আর কয় সাবজেক্টে পাস করছস? না, মারে কিছুই কন যাব না। মায় যেই চেতা চিত্তা রয়েছে, আমার আজকে নির্ঘাত মাইরেই লইব। একটু মিথ্যা কথার আশ্রয় নিতে হইব। মা, আসলে কইতে চাইছিলাম আমি ফেল করি নাই তো, আমার বান্ধবী 2 সাবজেক্টে পাশ করছে, মানে 2 সাবজেক্টে ফেল করছে। এইমাত্র না কইলি তোর বান্ধবী পাস করছে, এখন আবার কস তোর বান্ধবী ফেল করছে। তোর কথার তো আগাগোড়া আমি কিছুই বুঝতেছি না। মা, আসলে আমার বান্ধবীর ফেলের কথা কইতে গিয়ে আমার ফেলের কথা কইয়া ফেলছিলাম, এই আর কি।